আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। ব্রাদানে মিল্লাত, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আবারও আপনাদের সম্মুখে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটি হলো ফরজ গোসল করার সঠিক নিয়ম। আমরা যে এই ফরজ গোসল করব, কি পদ্ধতিতে করব, সেই পদ্ধতিতে আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো এই ফরজ গোসল করার আমরা সাধারণত দুটো পদ্ধতি দেখতে পাবো। একটা হলো ফরজ গোসল করার ফরজ পদ্ধতি, আর একটা হলো ফরজ গোসল করার সুন্নত পদ্ধতি। তো ফরজ গোসল করার ফরজ পদ্ধতি হলো তিনটা, যে তিনটি আপনি যদি পালন করেন সঠিকভাবে, তাহলে আপনার ফরজ গোসল হয়ে যাবে এবং ওই গোসল দিয়ে আপনি যাবতীয় ইবাদত পালন করতে পারবেন। আর গোসলের করার সুন্নত পদ্ধতি, ফরজ গোসল করার সুন্নত পদ্ধতি বেশ কয়েকটা আছে। সেগুলো যদি আপনি আদায় করেন, তাহলে সুন্নত আদায়ের সঙ্গে সঙ্গে আপনার ফরজ আদায় হয়ে যাবে। তো বিরাদানে মিল্লাত, আমরা আসি প্রথমে যে গোসল করার ফরজ পদ্ধতি, অর্থাৎ ফরজ গোসল করার ফরজ তিনটি পদ্ধতি কি। প্রথম পদ্ধতি হলো যে প্রথমে আপনাকে গড়গড়াস্য কুলি করতে হবে। দ্বিতীয় ফরজ গোসল করার ফরজ পদ্ধতি হলো যে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এবং ফরজ গোসল করার তৃতীয় পদ্ধতি হলো যে আপনাকে সম্পূর্ণ শরীরে পুরোপুরি অঙ্গে ধৌত করতে হবে, পানি পৌঁছাতে হবে। কোনো অঙ্গ যেন চুল পরিমাণ শুকনো না থাকে। যদি চুল পরিমাণ শুকনো থেকে থাকে, তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে। বিরাদানে মিল্লাত, এবার আমরা আসি যে ফরজ গোসল করার সুন্নত পদ্ধতি। সুন্নত পদ্ধতি হলো যে সর্বপ্রথম আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। তারপরে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। তৃতীয় হলো লজ্জা স্থানে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রয়োজন মোতাবেক পেশাব পায়খানা আগে সেরে নিতে হবে। চতুর্থ পদ্ধতি হলো নাপাকি যদি কোথাও লেগে থাকে, সেটা আপনার কাপড়ে হোক কিংবা শরীরে হোক, সেটা আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পঞ্চম হলো অজু করা। নামাজের অজু করার নিয়ে আপনাকে অজু করে নিতে হবে, কিন্তু পা ধৌত করতে হবে না। অতঃপর যে ফরজ গোসল করার যে পদ্ধতি তিনটি আছে, সেই পদ্ধতি তিনটি আপনাকে আদায় করে নিতে হবে এবং সর্বশেষ আপনাকে পা ধুয়ে উঠে যেতে হবে।